আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রথম যেটা ধাপ ভোটার লিস্ট ম্যাচিং বা ম্যাপিং এর কাজ কিন্তু কমপ্লিট হওয়ার পথেই। শুধুমাত্র দার্জিলিং এবং জলপাইগুড়ি বাদ দিয়ে প্রায় সমস্ত জেলার ম্যাচিং লিস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অলরেডি কিন্তু 60টি জেলার রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। তো কোন জেলায় কত পার্সেন্ট ম্যাচ হয়েছে এবং এই ভোটার ম্যাচিং বা ম্যাপিং এটা কি জিনিস, পাশাপাশি যদি এই ম্যাচিং লিস্টে আপনার নাম না থাকে তো আপনি কি করবেন, এবং ভোটার ম্যাপিংয়ের লিস্টটা আপনারা কোথা থেকে পাবেন, এবং যারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয়েছেন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, তারা বিবাহসূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয়েছে, তাদের কি হবে, এই সমস্ত কিছু প্রশ্ন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আজকের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের অনেক কাজে লাগবে, কাজেই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তার আগে বলে দেই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার সুবিধার্থে এই ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দেই যে 60টি জেলা প্রকাশিত হয়েছে, এই 60টি জেলার কোন জেলায় কত পার্সেন্ট ম্যাপিং এবং ম্যাচিং রয়েছে সেটা দেখাচ্ছি। ঝাড়গ্রামে ম্যাচ করেছে 51.36%, মেদিনীপুরে ম্যাচ করেছে 62.94%, কালিম্পংয়ে ম্যাচ করেছে 65.27%, আলিপুরদুয়ারে ম্যাচ করেছে 53.73%, পুরুলিয়ায় ম্যাচ করেছে 51.29%, মালদাহে ম্যাচ করেছে 54.49%, কলকাতা নর্থে ম্যাচ করেছে 55.35%। এটা হচ্ছে সেই ম্যাচিং যেটা দ্বারা হচ্ছে 2002 এবং 2025 সালে যাদের নাম রয়েছে তাদের ম্যাচ করেছে কিনা এটা কিন্তু এই ম্যাচিংয়ে বের করানো হয়েছে। এরপরে বলে দিই যে এই ম্যাচিংটা বা ম্যাপিংটা এটা কি জিনিস। নির্বাচন কমিশন কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু 2002 সালে লাস্ট এসআইআর হয়েছিল, সেই জন্য 2002 সালের যে ভোটার লিস্ট এবং 2025 সালের যে ভোটার লিস্ট রয়েছে এই দুটির মধ্যে তাদের মিল রয়েছে কিনা এটার জন্য কিন্তু ম্যাপিং এবং ম্যাচিং লিস্টটা তৈরি করা হয়েছে। প্রায় সমস্ত জেলায় কিন্তু ইতিমধ্যেই প্রায় কমপ্লিটের দিকে, আশা করা যায় খুব তাড়াতাড়ি তারা বাকি জেলাগুলোর ম্যাপিং লিস্টটা বের করবে। এবার আসা যাক, যদি আপনার নাম ম্যাচিং বা ম্যাপিং লিস্টে না থাকে তো আপনি কি করবেন, আপনার কি সেক্ষেত্রে আপনি এসআইআর করতে পারবেন কি না। এক্ষেত্রে আপনাদেরকে বলে দেই, একটা প্রতিবেদনের মধ্যে নির্বাচন কমিশনের সমস্ত কিছু আলোচনা করা আছে, আমি শেষের দিকে ওটা দেখানোর চেষ্টা করব। সেখানে বলা হয়েছে যে আপনাদের কোনো সমস্যা নেই, কারণ অনেকেই তো এক স্থান থেকে অন্য জায়গায় চলে গেছেন, ভারতের নাগরিক কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় তারা স্থানান্তর হয়েছে। বিশেষ করে যারা মহিলা রয়েছেন তারা হচ্ছে বিবাহ সূত্রে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, কেউ এক বুথ থেকে অন্য বুথে গেছে, আবার কেউ এক বিধানসভা থেকে অন্য বিধানসভা চলে গেছে, আবার কেউ এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছে। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের নাম এই ম্যাপিং বা ম্যাচিং লিস্টে আসবে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, যখন এসআইআরের জন্য অ্যানুমেরেশন যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা বিলি করা হবে তখন কিন্তু তার সাথে আপনাকে একটা নির্দিষ্ট ফর্ম থাকবে, সেটা হচ্ছে আপনাকে দিবে। কোথা থেকে দিবে, আপনি বর্তমানে যে বুথে রয়েছেন সেই বুথ থেকেই কিন্তু আপনার কাছে ওই ফর্মটা চলে আসবে। সেই ফর্মটা একদম নির্ভুলভাবে আপনারা তথ্য দিবেন যে আগে কোথায় ছিলেন, এখন কোথায় আছেন। এবং অন্য রাজ্যের কথা বলি, অন্য রাজ্যে যখন এসআইআর হবে তখনও কিন্তু এইরকম একটা ফর্ম দেওয়া হবে, তখন কিন্তু এই ফর্মটা আপনারা সঠিকভাবে ফিল আপ করে জমা করবেন। অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে বারবার প্রশ্ন করেছেন যে আমাদের কি হবে, আমাদের যেহেতু 2002 সালে ম্যাপিং লিস্টে বা ভোটার লিস্টে নাম নেই তো আমরা কি করব। আপনাদের ডাউটটা কিন্তু আজকে এইখানেই ক্লিয়ার হয়ে গেল। আপনারা এটা ভালো করে যখন ফর্মটা তারা দিবে ভালো করে ফিল আপ করে কিন্তু জমা করবেন। এবার আপনাদের কিন্তু আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে সমস্ত ভোটাররা রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু 2টা করে অ্যানুমেরেশন যে ফর্মটা রয়েছে 2টা করে কিন্তু ছাপানো হয়ে গেছে অলরেডি। অর্থাৎ এখানে যদি 8 কোটি ভোটার থাকে তাহলে কিন্তু 16 কোটি ফর্ম ছাপানো হবে, ইতিমধ্যে কিন্তু ছাপানো হয়ে গেছে। তার কারণ হচ্ছে একটা ফর্ম আপনার কাছে থাকবে আর একটা কিন্তু নির্বাচন কমিশন তারা জমা নিয়ে নেবে। হ্যাঁ, আর একটা জিনিস ক্লিয়ার করে দিই, অনেকেই কিন্তু প্রশ্ন করবেন যে এই অ্যানুমেরেশন ফর্মটা আমরা কোথায় পারবো। আপনাকে কোথাও যেতে হবে না, আপনার বাড়িতেই কিন্তু আপনাকে বাড়ি বাড়ি এসে আপনার যে গ্রামের বিএলও রয়েছেন তারাই কিন্তু আপনাকে ফর্ম দিয়ে যাবে।
এই ফর্মটা কিন্তু প্রত্যেকটা লোকের জন্য নির্দিষ্ট মানে আলাদা আলাদা থাকবে, কারণ অলরেডি তাদের যে বুথ, তাদের নাম ছবি অলরেডি কিন্তু সেখানে দেওয়া থাকবে। সেখানে যখন আপনি ওই ফর্মটা পাবেন, ফর্মটা আপনার বর্তমান রিসেন্ট একটা ছবি কিন্তু সেখানে দিতে হবে, আর বাকি যা যা তথ্য চেয়েছে সবগুলোই কিন্তু ভালো করে ফিল আপ করবেন, ব্যাস তাহলেই হয়ে যাবে। শেষে কিন্তু আবারও আপনাদেরকে বলে দেই, যদি এই ম্যাপিং বা ম্যাচিং লিস্টে আপনাদের নাম না থাকে চিন্তার কোনো কারণ নেই, কারণ নির্বাচন কমিশন ইতিমধ্যেই বলে দিয়েছে যে যারা ভারতীয় নাগরিক তারা কিন্তু কেউই বাদ যাবে না। যখন এই এসআইআর ফর্মটা বিলি হবে তার সাথে সাথে আপনারা কিন্তু একটা সেপারেট ফর্ম পেয়ে যাবেন, সেটা একদম ভালো করে ফিল আপ করবেন, তাহলেই কিন্তু আপনি এসআইআরে অংশগ্রহণ করতে পারবেন। এবার চলুন নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে সেটা একটা প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। বলা হয়েছে, আসন্ন বিধানসভা ভোটের আগে বাংলায় চলছে ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ের কাজ, আর সেই কাজ করতে গিয়েই সামনে আসছে বড়সড় অমিল। তবে খতিয়ে দেখলে তাতে এই মুহূর্তে ভয়ের কোনো কারণ নেই। কিছুদিন আগে দিল্লি থেকে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বাংলার জেলা শাসক মানে যারা ডিএম রয়েছে তাদের সাথে বৈঠক করেন। সেই বৈঠকে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয় 15ই অক্টোবরের মধ্যে ভোটার তালিকার ম্যাপিং ও ম্যাচিং প্রক্রিয়া সম্পূর্ণ করার। কিন্তু আপাতত সম্পূর্ণ করতে পেরেছে মাত্র 6টি এবং উত্তর কলকাতা জেলা, আর তাতেই দেখা গেছে বহু নাম ম্যাচিং হচ্ছে না। ম্যাপিং ও ম্যাচিং বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে এক সেটের ডেটা অন্য সেটের ডেটার সঙ্গে মিলিয়ে দেখা, অর্থাৎ 2002 সালের ভোটার তালিকা এবং বর্তমান যে ভোটার তালিকা রয়েছে 2025-এর, এই দুইটা তালিকার মিলিয়ে দেখা হচ্ছে ম্যাপিং এবং ম্যাচিংয়ের মূল কাজ। রাজ্যের এই প্রক্রিয়ার মূল লক্ষ্য ছিল 2002 সালের ভোটার তালিকার সঙ্গে এবছরের ভোটারদের নাম মিলিয়ে দেখা, কিন্তু 60টি জেলায় এই প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা গেছে গড়ে মোটামুটি 50% নাম সফলভাবে মিলছে, বাকিটা অসঙ্গতি। তবে সরকারি সূত্রের খবর, এই অমিল রয়েছে বা মিলছে না মানেই এই নয় যে তালিকা থেকে কারো নাম বাদ চলে গেছে, কারণ এমনও হতে পারে 2002 সালের শেষ রিভিউশনের সময় অনেকেই উপস্থিত ছিলেন না, তাই তাদের নাম ওঠেনি। ফলে সেই সব ভোটারকে বা তাদের পরিবারের নথি দেখাতে হবে, যার ভিত্তিতে তার নাম কিন্তু তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। আবার স্বাভাবিকভাবেই 2002 সালের পরে অনেক নতুন ভোটার কিন্তু যুক্ত হয়েছে এই রাজ্যে, তারও পুরনো তালিকায় কিন্তু নাম নেই। তাদের পরিবারের কারো নাম 2002 সালের তালিকায় থাকলেই তার নাম উঠে যাবে নতুন তালিকায়, ভয়ের কোনো কারণ নেই। এছাড়া বহু পরিযায়ী শ্রমিক রাজ্য ছেড়ে চলে যাওয়া, তাদের নাম থেকে গেছে কিন্তু নতুন তালিকায় মিলছে না। অন্যদিকে আগামীকালেই 15ই অক্টোবরের মধ্যে কিন্তু এটাকে এই ম্যাপিং এবং ম্যাচিং লিস্টের কাজটা শেষ করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল কমিশন, কিন্তু আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু গত কয়েকদিন আগেই উত্তরবঙ্গ জুড়ে কিন্তু একটা প্রবল বিপর্যয় দেখা গিয়েছিল, বন্যা বিপর্যয়, যার ফলে কিন্তু এই জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার কিন্তু কাজ এখনও কিন্তু বাকি রয়েছে, যার জন্য এখনও প্রকাশিত হয়নি। 20 তারিখের মধ্যেই কিন্তু সমস্ত তথ্য কিন্তু আপনাদের ম্যাচিং করতে হবে, এমনটাই বলেছে নির্বাচন কমিশন। 20 তারিখের মধ্যেই কিন্তু এই কাজটি শেষ হয়ে গেলে এরপরেই কিন্তু এসআইআর শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে। আপনাদের শেষে আবারও বলে দিই, অযথা কেউ ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। যখন বিএলও ফর্মটা দিবে তখন আপনারা ফর্মগুলো সঠিকভাবে ফিল আপ করে আপনারা বিএলওর কাছে জমা করবেন, আপনার নাম কিন্তু এসআইআর-এর অন্তর্ভুক্ত হবেই, ফলে ভয়ের কোনো কারণ নেই। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন অবশ্যই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।